আসসালামু আলাইকুম। আমি আছি প্রবাসী কিচেন থেকে মোহাম্মদ সজীব। আজকে দেশি কাম্পং মুরগি রান্না করব। আদা, জিরা, রসুন বাটা সব কিছু একসাথে আমি রাখছি। তারপর প্যানে তেল দিয়ে একটু গরম করে নেব। এখন দিয়ে দিব তেজপাতা এবং গরম মশলাগুলো একসাথে দিয়ে পেঁয়াজ দিব। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে একটু যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি দিয়ে দিলাম আপনার বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং শেষে দিলাম জিরার গুঁড়ো। তারপরে এগুলো কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দিলাম মরিচ, লাল মরিচ 3 চামচের মতো লাল মরিচ দিয়ে দিলাম। 2 চামচ দিলাম হলুদের গুঁড়ো। তারপর 1 চামচ দিলাম আপনার ধনিয়ার গুঁড়ো। তারপর এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব আর কি মশলাটা। মা বলতো যে মশলা যত কষাবি ততই রান্নার স্বাদ বাড়বে। তারপর মশলা টশলা কষানোর পরে আমি আমার কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা কিন্তু দারুণ হয়েছে। তারপর নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ একটু জাল করবো। এখন তারপর আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো। ডেকে দেওয়ার পর 10-15 মিনিট আমি রান্না করলাম। তারপর একটু ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখন একটু পানি দিইনি, সব কিন্তু মাংসের পানি এবং তেল, আমি একটু পানি মিক্স করি নাই এখনও। এখন আবার 10-15 মিনিট পরে আসলাম। এখন কষানো হয়ে গেছে। ছোটোবেলায় কষানোর সময় মা দেখতাম তরকারি তুলে দিত, খুব স্বাদ। এখন আমি একটু কষানো থেকে তরকারি তুলে নিলাম। এখন গরম করে রাখা গরম পানি অ্যাড করে নিতেছি। আপনারা তাহলে ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু গরম পানিটা দিলে মনে হয় একটু ভালো দ্রুত রান্না হয় আর কি। কালারটা কিন্তু সেরকম হয়েছে।